আরো এক ব্রেকিং নিউজ আপনাদের দিয়ে রাখি। টালিগঞ্জের দিকে আমরা নজর রাখছিলাম সকাল থেকে। টালিগঞ্জে মহিলার যে কাটা মুন্ডু উদ্ধার, সে ঘটনায় এবার গ্রেফতার ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার আতিয়ার রহমান। নিহতের জামাইবাবু সম্পর্কে তাকে আগে আটক করা হয়েছিল, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই মুহূর্তে যে আপডেট, তাকে গ্রেফতার করা হয়েছে। আরো ডিটেলস জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, আটক করে জিজ্ঞাসাবাদ দফায় দফায়, তারপরে এই মুহূর্তে গ্রেফতার। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই জামাইবাবু অর্থাৎ নিহতের জামাইবাবু, তাকে যখন জেরা করছে পুলিশ, কি কি তথ্য সামনে আসছে? দেখো, বারবার পুলিশকে বিভ্রান্ত করা, পুলিশকে অন্য পথে চালিত করা, অসংলগ্ন কথাবার্তা এই জেরা পর্বে, এবং পুলিশ কার্যত তার টাওয়ার লোকেশন এবং ক্লোজ থাকে ক্যামেরা ফুটেজ থেকে তার উপস্থিতি, অর্থাৎ যে ভ্যাগ থেকে মহিলার কাটা মাথা পাওয়া গিয়েছিল সেই লোকেশনে তার টাওয়ার লোকেশন পাওয়া যায়। এমনকি ক্লোজ থাকে ক্যামেরা ফুটেজে তার যাতায়াত সেখানে বা তার গতিবিধি পাওয়া গিয়েছিল। এবং জেরা পর্বে বা জিজ্ঞাসাবাদ পর্বে বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করলাম, আগামীকাল আলিপুর আদালতে পেশ করা হবে। তবে এখনো পর্যন্ত দেহ বা দেহাংশ কোথায় রয়েছে, কোথায় খুন করা হয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু এখনো সে তার পুলিশের কাছে মুখ খোলেনি। সেক্ষেত্রে তাকে জেরা করে দেহের বাকি অংশ, অর্থাৎ যেহেতু শুধুমাত্র মাথা পাওয়া গেছে, দেহ কোথায় রয়েছে, দেহ কোথায় লুকিয়ে রাখা হয়েছে, বা কোথায় খুন করা হয়েছে, বা কি ব্যবহার করে খুন করা হয়েছে, ওয়েপন কি, সে সমস্ত কিছু কিন্তু এখনো পর্যন্ত পুলিশ নাগালে পায়নি। সেই জন্য কিন্তু গ্রেপ্তারের পরে তাকে জেরা করে সেইগুলো সন্ধান কিন্তু চালাতে চাইছে পুলিশ। বেশ, প্রতিদিন যেরকম কাজে যায়, বৃহস্পতিবারও কাজে গিয়েছে, তা কাজে গিয়ে 5টা 6টা বেজে যাচ্ছে, কাজে আসছে না। তা আমরা তখন খোঁজ করছি, খোঁজ করার পরে প্রথমে এখানে দু এক জায়গায় খোঁজ করার পরে পাচ্ছি না। তারপর শুক্রবার রাত্রে দেখলাম ওই খবর এলো। ওনারা শাস্তি পাক, কারা যারা খুন করেছে তারা শাস্তি পাক।